নবীজি বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ সবাই উঠবে, নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে ও দয়ার মালিক বেনামাজি গুলো কই, নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে আমি পারবো না, যাও, কোন উম্মতের সুপারিশ করতে পারবো না। মুসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে, এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব, একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো আমার উম্মতের কি উপায়। আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উম্মতের খবর কি, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না।